প্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছি যে আমি 17 বছর পরে কারামুক্ত হওয়ার পর নির্বাচন করতে পারবো, এটা তো কখনো ভাবি নাই। শুনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছি। পাশাপাশি আমার দল কাছে শুকরানা আদায় করছি, আমার নেতা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব ওদের কাছে আমি শুকরানা আদায় করছি আমাকে নমিনেশন দেওয়ার জন্য। আজকে আমি প্রথম নমিনেশন পর প্রথম আমার এলাকায় যাব, সেই জন্য আমার নেত্রকোনা বাসের কাছে আমি ওনাদের কাছে শুকরানা আদায় করি, কারণ নেত্রকোনা বাসে আমার জন্য যথেষ্ট দোয়া করছি। এবং আমার ভাটি বাংলা 3 থানা মদন খালেগিরি মোহনগঞ্জ, এই তিন থানার জনগণ আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছেন, দোয়া করেছে, মানত করেছেন। ওদের জিনিসটা আমি ভুলতে পারবো, ওদের জন্য তো আমার পুরো জীবনটা আছে, ওদের জন্য যেটুকু করা সম্ভব আমরা সাথে যা করে ইনশাল্লাহ আমি করতে চাই ইনশাল্লাহ। এবং আমার দোয়া নিই। আল্লাহ ধন্যবাদ। আগামী তো আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় হাওড়পাড়ের মানুষ, আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন? একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিগত সময়। আর আমার নেতা তোমরা ডিসাইড করবেন, তাহলে রাব্বুল আলামিন ডিসাইড করবে। আর আমার এটা নতুন প্রজন্মের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী আবার স্যার 2-1 দিন তো আছেন নেত্রকোনাতে, এবং হাওড়া চলে কোথায় কিভাবে আসলে কর্মসূচি শুরু করবেন? আর না হয়েছে তো উত্তর দিছি সনদের ব্যাপারে আমাদের গতকালকে মহাসচিব যে কথা বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য পড়ে আমাদের দল থেকে কিন্তু সাধুবাদ জানানো হচ্ছে, সেটাই আমার ইতিপূর্বে জানতে পেরেছেন ভাটি বাংলা সিংহপুরুষ নেত্রকোনা জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অত্যন্ত আস্থাভাজন আমাদের প্রিয় নেতা, মজলুম জননেতা, যিনি কিনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের পরে সবচেয়ে নির্যাতিতার শিকার হয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। সেই প্রিয় নেতা নেত্রকোনা জেলার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি উপজেলার ধানের শীষের নমিনি হিসেবে প্রথম নেত্রকোনায় পদার্পণ করছেন। এই উপলক্ষে আজকে আমরা শুধু মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ির মানুষ নয়, আমরা পুরা নেত্রকোনাবাসী উচ্ছ্বসিত ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘক্ষণ যাবৎ নেত্রকোনা সদর উপজেলায় 40 বাজারে বিএনপির সর্বস্তরের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা অপেক্ষা করছি। কতক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা ভাটি বাংলার সিংহপুরুষ নেত্রকোনায় পদার্পণ করবেন। আমরা ওনার সফর সঙ্গী হিসেবে আমরা মদন যাব। আপনারা এটাও জানেন আগামীর যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মোটামুটি একটা রোডম্যাপ আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান গতকালকে একটা ঘোষণা করেছেন। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি গণতন্ত্র এবং ভোটের অধিকার মানুষ ফিরে পায়, আমাদের ভাটি বাংলার সিংহপুরুষ সহ নেত্রকোনা জেলার 5টা নির্বাচনী এলাকায় ধানের শীষের যারা নমিনি আছে, ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাদের ধানের শীষ প্রতীক জয়যুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। এবং ধানের শীষ মানেই বাংলাদেশের প্রাণ। ধানের শীষ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না। ধানের শীষ ভবিষ্যতে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করে মানুষের ভোটের মাধ্যমে সামনে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে আমরা প্রত্যাশা করি।